পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছে সহকর্মী সুজিত দুয়ারি। সুজিতের কাছ থেকে বেশ কিছু তথ্য জানা রয়েছে। সুজিত, এর আগের বার মানে প্রথম দফার যে ভোট হলো সেখানে 90% মতো ভোট পড়েছিল, এখন পর্যন্ত যা জানা যাচ্ছে 80% মতো দ্বিতীয় দফাতেও ভোট পড়েছে, আর কিছুক্ষণ বাকি আছে ভোটের। তো পশ্চিমবঙ্গ জুড়ে ভোটের কি পরিস্থিতি লক্ষ্য করছেন? কে বা কারা এগিয়ে আছে? কত শতাংশ ভোট পড়লো? বেশ কিছু সংঘর্ষের ঘটনা আছে, এগুলোও একটু নিশ্চয়ই আলোকপাত করবেন আপনি। দেখুন, বেশ বেশ কিছু কিন্তু সহিংসতার ঘটনা ঘটেছে ইতিমধ্যে। সকাল থেকে সেই খবর আমাদের কাছে আসছে। প্রথমে ইভিএম বিকলের যে খবরগুলো আসছিল, সেই ইভিএম গুলো পুনরায় আবার নতুন করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে, রিপ্লেস করা হয়েছে সেগুলিকে। কিন্তু পরবর্তীতে সহিংসতার কিছু ঘটনা ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু নিজেদের মতো করে ভোট প্রক্রিয়া চালাতে গিয়ে বেশ কয়েক জায়গায় কিন্তু তারা অত্যাচার করেছে সাধারণ ভোটারদের উপর। বিশেষ করে তৃণমূল যারা কর্মী সমর্থক রয়েছে তাদের উপর কখনো কখনো তেড়ে যেতে দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোথাও ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রে কিন্তু একেবারে হেভিওয়েট দুই প্রার্থীর লড়াই রয়েছে, শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই প্রথম দফায় যেমন প্রায় 93% কাছাকাছি ভোট পড়েছিল, এখনো পর্যন্ত 80%-এর উপরে ভোট পড়ে গিয়েছে। অর্থাৎ আরো কিছু সময় বাকি রয়েছে। 6টা পর্যন্ত ভোটের সময়সীমা থাকলেও 6টার মধ্যে যারা ভোটাররা আসবেন তাদের হয়তো ভোট দান করতে আরো কিছুটা সময় লাগতে পারে। সেক্ষেত্রে লেট নাইট কিন্তু পোল হতে পারে, এমনটা নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। তবে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে, বিক্ষিপ্ত ঘটনা, নির্বাচন কমিশন যেভাবে কড়া পদক্ষেপ নিয়েছে প্রথম থেকে, তাতে রাজ্যের বাসিন্দারা বলছেন যে যথেষ্ট কড়া হাতেই তারা সমস্ত কিছু সামলেছেন। কারণ এর আগে পশ্চিমবঙ্গ নির্বাচন মানেই রক্তক্ষয়ী নির্বাচন, সেখানে বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে নির্বাচনকে কেন্দ্র করে। এক্ষেত্রে মৃত্যুর ঘটনা নেই, কিন্তু এই যে ঘটনা, এই ছোটখাটো যে ঘটনাগুলো ঘটেছে, বিক্ষিপ্ত ঘটনাগুলো, সহিংসতার ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু অনেকটাই গত যে নির্বাচনগুলি তার থেকে অনেকটা কম। এবং এই যে ভোট পার্সেন্টেজ, সেটা কিন্তু যেমনটা বাড়ছে, তেমনি রাজনৈতিকভাবে পারদ চড়ছে যে কাদের দিকে পাল্লা ভারী। তাহলে তৃণমূলের তারা কি ক্ষমতা আবার পুনরায় আসতে চলেছে, নাকি পরিবর্তন হবে? কারণ বিজেপি বলছে পরিবর্তনের দিকেই এগোচ্ছে, আবার তৃণমূল বলছে প্রত্যাবর্তন করবে, তারা 200-র উপরে সিট পাবে। আসলে শেষ হাসি কারা আসবে তার জন্য তো গণনা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সুজিত দুয়ারি, আপনাকে ধন্যবাদ।